এই ফোনটা যে এরকম হতে পারে এটা কিন্তু আমার ধারণাই ছিল না। আর আসলে থার্মাল ক্যামেরাও যেখানে ফেইল, মানে শটটা ধরতে পারছি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা মোবাইল সার্ভিসিং করি। আমাদের মাঝে মাঝে এরকম হয় যে কিছু প্রিয় মানুষ থাকে যারা ফোনগুলো পাঠায় বা নিয়ে আসে, তাদের কাজগুলো কিন্তু করতে গিয়ে আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ চেষ্টা করি যে ফোনগুলো কিভাবে রিপেয়ার করা যায়। তারপরেও অনেক সময় আনসাকসেস হয়ে যায়। তো আজকের যে ভাই ফোনটি পাঠিয়েছে, এই ভাই এর আগে আমার কাছে ফোন পাঠিয়েছিল, আমি সাকসেসফুলি কাজ করতে পারিনি। ওয়ানপ্লাসের ফোন ছিল। আর আজকে উনি ৩টি ফোন পাঠিয়েছে। আর প্রত্যেকটি ফোনের বিষয়ে আমাকে আগে থেকেই জানিয়েছে যে ফোনগুলোতে সম্ভবত সবগুলোতেই টুকটাক কাজ করা আছে এবং একেকটির একেক কন্ডিশন রয়েছে। যেমন স্যামসাংয়ের একটি ফোন আছে, এটা একেবারে ডেড অবস্থায় আছে। ওয়ানপ্লাস ফোনটি রান থাকার কথা, ওনার এটা হচ্ছে ক্যামেরা সমস্যা রয়েছে। এবং কি আহ, একটা ফোন রয়েছে ওয়ালটন S8 মিনি সম্ভবত। তো আমরা হচ্ছে ওয়ালটন ফোনটি দিয়েই শুরু করব। এটা খোলা রয়েছে ব্যাক পার্টটা, এবং আমি দেখব যে ফোনটার কী সমস্যা, স্টেপ বাই স্টেপ একটা করে কাজ করব। এবং ওয়ালটন ফোনটাতে সম্ভবত উনি যেখানে দেখিয়েছিলেন বলেছেন যে আইসির সমস্যা রয়েছে, রিভলভ করতে হবে। তো এরকম কিছু একটা বলার পর উনি বলেছেন যে আমার এক ভাই আছে, তাকে দিয়ে করাবো। যে কারণে ফোনটা ওনার কাছ থেকে রিটার্ন নিয়ে তারপর আমার কাছে পাঠিয়েছে। আমরা চলুন দেখি স্টেপ বাই স্টেপ যে ফোনটা আসলে রিপেয়ার করা সম্ভব হয় কিনা বা কী কন্ডিশনে রয়েছে। প্রথমে আমি ফোনটা কম্পিউটারে কানেক্ট করলাম। কম্পিউটার ইউএসবি পোর্ট কানেক্ট করার পর আমি কোনো ধরনের রেসপন্স পাইনি। এখানে কোনো ধরনের পোর্ট করা বা কোনো কিছু আমি এখনও পাইনি। তো আমি এরপর চার্জার যে রয়েছে আমাদের আই চার্জার, সেটা কানেক্ট করলাম। আই চার্জার কানেক্ট করার পর আমি এখানে কোনো রেসপন্স পাইনি, কিন্তু ভোল্টেজ ইনপুট রয়েছে, যে ভিভাসের ভোল্টেজ রয়েছে 5 ভোল্ট। ঠিক আছে। এবং কি আমি ব্যাটারির ভোল্টেজটা চেক করে নেব। ব্যাটারি 2.6 রয়েছে। আর স্ক্রিনে বাম পাশে কিন্তু মিটারের রিডিং দেখা যাচ্ছে, এবং কি সেখানে মাল্টিমিটারের রিডিং এবং ভোল্টেজ মিটারের রিডিং এবং সেই সাথে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং এবং চার্জিংয়ের আই চার্জার রিডিং, সব কিছু কিন্তু এই এক স্ক্রিনেই দেখানো যায়। এবং কি আপনারা একটু কষ্ট করে সেটা বুঝে নিলেই আশা করি প্রত্যেকটা ভিডিও দেখে আরও বেশি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি ডিসি রিডিং ট্রাই করছি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে, এবং সেটা কিন্তু কয়েকটি মুডে দেখানো যায়। আমি দেখানোর চেষ্টা করছি। একেবারেই খুবই ক্ষীণ একটি পালস নিচ্ছে, যেটাকে আমরা যদি দেখি এখানে যে কাঁটা রয়েছে অ্যানালগ মিটারের মতো, সেই কাঁটা কিন্তু একেবারেই নড়ছে না। শুধুমাত্র এখানে একটা যে নিচের কোডগুলো, সেখানে খুবই সামান্য একটা পালস দেখাচ্ছে, যেটা আমরা যে সুগনের পাওয়ার সাপ্লাই 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই ইউজ করি, সেখানে 1212 এরকম একটি খুব সামান্য রিডিং। তো আমি এবার মাদারবোর্ডটি আই স্ক্যান করে নিচ্ছি। আই স্ক্যান করতে গিয়ে আমি দেখলাম যে এই ফোনটার অলরেডি কিন্তু সিপিইউ রিভলভ করা হয়েছে, এবং সিপিইউর পাশের একটা রেজিস্টার উল্টো করে লাগানো আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং কি শেল তোলা হয়েছে, এবং আশেপাশের কিছু সিমটম দেখে মনে হচ্ছে যে এখানে আইসিগুলো রিভলভ করা হয়েছে। তো তারপরেও আমি এই সিপিইউটা রিমুভ করব, বিকজ এখানে যে রিডিং দেখা যাচ্ছে এটা আসলে একেবারেই শর্ট একটি রিডিং। এবং সিপিইউর ভিতরে বল শর্ট হয়ে গেলে কিন্তু এ ধরনের রিডিং আমরা পেয়ে থাকি, যে ফোনটা একদম ডেড মোডে চলে যায়। তো এই ফোনটাতে এরকম কিছু হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি সিপিইউটা প্রথমে রিমুভ করে নেব, এবং সিপিইউর বলগুলো এরকম শর্ট আছে কিনা এটা দেখার প্রয়োজন রয়েছে। এবং সিপিইউ নিজেও শর্ট থাকতে পারে, বাট এখানে সিপিইউ রিমুভ করার পর আমার রিডিং কিন্তু স্বাভাবিক আসতে হবে। তো দেখুন, ফোনটার সিপিইউ রিমুভ করলাম। এখানে মনে হচ্ছে একটা বলও কিন্তু শর্ট নেই, বাট এখানে কিছু বল কিন্তু মাদারবোর্ডে যে কানেকশন ঠিকমতো পায়নি, এটা বোঝা যাচ্ছে যে রিবোলিংটা পারফেক্ট ছিল না। বাট এই ফোনটাতে অ্যাকচুয়ালি রিবোলিং এরকম পারফেক্ট না থাকলেও রিডিংটা কিন্তু আরেকটু হাই থাকার কথা। রিডিং এখানে 5-6 এরকম রিডিং থাকলে ঠিক ছিল, বাট এখানে রিডিং কিন্তু একেবারেই কম, যেটা আসলে ন্যানো সেন্স। এটা কোনো রিডিং নেই বললেই চলে। তো এই কারণটা আমি খুঁজে বের করার চেষ্টা করব। তার আগে চেষ্টা করব যে মাদারবোর্ডটা ক্লিন করে আরেকবার এখন আমরা ডিসি রিডিং চেক করব, যে ডিসি রিডিংয়ে আমাদের এখন রিডিংটা কেমন দেখায়। যদি আমাদের রিডিংটা পারফেক্ট মোডে না আসে, তাহলে কিন্তু আমাদের অন্যত্র কাজ করতে হবে। হতে পারে এটা পাওয়ার সেকশনে কোনো ফল্ট রয়েছে। পাওয়ার সেকশনে কোনো ফল্ট থাকলেও কিন্তু এরকম একেবারে ননসেন্স হয়ে যায়। দেখুন, এখানে দুটি বিষয়, একটা হচ্ছে চার্জিংয়ে টোটালি ননসেন্স,
চার্জিংয়ে কোনো রেসপন্স নিচ্ছে না, ভোল্টেজ ঠিকমতো ইনপুট হচ্ছে কিন্তু রেসপন্স নেই। দ্বিতীয় হচ্ছে যে ফোনটার যে ট্রিগার নিবে, আমরা ডিসি রিডিং যেটা চেক করি, সেখানেও সেরকম কোনো রিডিং দেখাচ্ছে না। তো এর মানে হচ্ছে যে পাওয়ার সাপ্লাই টোটালি ব্লক রয়েছে, পাওয়ার সাপ্লাই টোটাল কাজ করছে না, পাওয়ার সেকশন যেটাকে বলি আমরা। আমরা এবার একটু ডিসি রিডিংটা চেক করে নিই আরেকবার, এবং ম্যানুয়ালি আমি পাওয়ার যে বাটনটা সেটা প্রেস করার চেষ্টা করব, কারণ অনেক সময় পাওয়ার সুইচেও প্রবলেম থাকতে পারে, পাওয়ার বাটন প্রেস হচ্ছে না এরকম হতে পারে। তো একটু চেষ্টা করব যে এখানে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের আরও অন্যান্য যে আমার পাওয়ার সাপ্লাই রয়েছে সেগুলোর মাধ্যমে চেক করে দেখার চেষ্টা করছি যে কোনো পালস আসে কি না। কিন্তু একই অবস্থা, কোনো ধরনের পালস নেই, সেম সিচুয়েশন আমি দেখতে পেলাম। আর এরকম হওয়ার কারণ হচ্ছে পাওয়ার সেকশন শর্ট রয়েছে। পাওয়ার অবশ্যই ব্লক থাকার কারণে এ ধরনের পাওয়ার সাপ্লাই টোটাল শাটডাউন রয়েছে। আমরা চেষ্টা করব গোড়ার থেকে কাজটি করার। প্রথমে চার্জিংয়ের যে আইসি, যেখানে ভিপিএস তৈরি হচ্ছে, সেখানে কোনো শর্ট আছে কিনা সেটা একটু দেখে নেব, এবং এরপর পাওয়ার সেকশনটা বা পাওয়ার আইসির যে টিনটা এখনও খোলাই হয়নি, সেখানে প্রয়োজন হলে সেটা খুলব। তো তার আগে আসলে এই ফোনটার হিস্টোরি গুরুত্বপূর্ণ ছিল, যে পুরনো যারা কাজ করেছে এর আগে তারা আসলে কি কাজ করেছে। জাস্ট যতটুকু আমার কাছে ইনফরমেশন রয়েছে যে তারা একটু চেক করেছে এবং আইসির সমস্যা রয়েছে এই কথা বলেছে। তো আমরা চেষ্টা করব যে কী ধরনের সমস্যা রয়েছে এটা খুঁজে বের করা। এটা অবশ্য ফ্রেশ কন্ডিশনে একটা ফোন থাকলে আর একটু সহজে খুঁজে বের করা যেত। তো দেখুন, আমি খুব সহজে একটা শর্ট পেয়েছি। এখানে স্টোরেজ আইসির যে ভোল্টেজগুলো, সেখানে কিন্তু ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে, এই লাইনটি শর্ট। এখানে কিন্তু এই লাইনটি শর্ট, এবং কি আরও ওই পাশে আরেকটি লাইন শর্ট। মানে এখানে একটা লাইন শর্ট হলে ঠিক ছিল, কিন্তু একাধিক লাইন শর্ট হওয়ার কারণটা আসলে খুবই ক্রিটিক্যাল। আমার মনে হচ্ছে যে এই ফোনটাতে প্রবলেম রয়েছে, বেশ মারাত্মক ধরনের প্রবলেম আমি মনে করি। এখন সেটা ডায়াগনোস করব, এবং কি আমি চেষ্টা করব থার্মাল ক্যামেরার মাধ্যমে এই শর্টটি আগে খুঁজে বের করার। থার্মাল ক্যামেরায় আমি ভোল্টেজ ইনপুট করলাম, থার্মাল ক্যামেরা ভোল্টেজ ইনপুট করে আসলে টোটালি কোনো গরম হচ্ছে না, এবং কি এইখানে মাদারবোর্ডও কোথাও গরম হচ্ছে না, যেখানে জাস্ট ভোল্টেজ ইনপুট করছি মনে হচ্ছে সেখানে গরম হচ্ছে। এ ধরনের প্রবলেম হওয়ার কারণ হচ্ছে ভিতরে কিন্তু বল শর্ট হয়ে জটলা পাকিয়ে থাকে অনেক সময়। তখন কিন্তু এই লাইনগুলো গ্রাউন্ডের সাথে যখন বল পরস্পর শর্ট হয়ে যায় তখন কিন্তু হিট হয় না। যখন আমরা থার্মাল ক্যামেরা দেই বা রজনী স্মোক দেই তখন কিন্তু হিট হয় না। তো আমি আইসিটা খুলে নিলাম। আইসি খোলার পর আমি এখানে যা দেখতে পাচ্ছি, এখানে কোনো শর্ট নেই, বাট এখানে তো একটা মিসম্যাচ দেখতে পাচ্ছি, যেটা আমি কল্পনাও করিনি যে এরকমটা হতে পারে। কারণ হচ্ছে দেখুন, এখানে বিজিএ 221-এর একটি এমএমসি লাগানো রয়েছে বিজিএ 254 জায়গায়। আসলে বলার কিছু নেই, এটা হচ্ছে আইসিটা চেঞ্জ করেছে। যে কাজ করেছে সে একটা জাস্ট তার একটা আইসি, যে কোনো একটা আইসি লাগিয়ে দিয়েছে এখানে। আর এই জায়গার যে আইসিটা সেটা হয়তো সে তার কাজে লাগিয়েছে। আসলে এটা খুবই খারাপ, এটা দুঃখজনক, এবং কি এমনটা আমি আশাই করিনি যে এরকমটা হতে পারে। তাহলে হয়তো বিষয়টা চেক করার ফর্মুলাটাই আমার চেঞ্জ হয়ে যেত। দেখুন, অনেক সময় আমরা বিশ্বাস করে অনেক কাজ করি, এবং সেভাবেই দেখা যায় যে মানুষকে বিশ্বাস করেই কাজ করতে হয়। এই ফোনটা যার, উনিও কিন্তু বিশ্বাস করেই জানতেন যে এটাই হয়তো সেরকম কোনো একটা প্রবলেম। কিন্তু এই ফোনটার ভিতরে যে এরকম আইসি রিপ্লেস করে অন্য একটি মডেলে আইসি লাগানো রয়েছে এটা কিন্তু সে জানতেন না। যাই হোক, ভুল আইসি লাগানো রয়েছে, এটা জাস্ট ইনফরমেশন দিয়ে আমি সাইড করে রেখে দেবো, কারণ এই ফোনটাতে আমি আর কাজই করব না। আর ফোনটা যেহেতু এটার যে মেন আইসিটা সেটাই নেই, তো এই ফোনটাতে আসলে সময় না দেওয়াই ভালো। আমরা চলে যাব, আরও দুটি ফোন রয়েছে তার মধ্যে। এবার আমরা কাজ করব স্যামসাং ফোনটিতে। যেহেতু ওয়ানপ্লাসটা অন রয়েছে এবং ক্যামেরার প্রবলেম, সেটাও আমাদের স্টেপ বাই স্টেপ চেক করতে হবে, এবং সেটাও হয়তো কাজ করা থাকতে পারে। কী অবস্থা আছে জানি না। একে একে এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে, কারণ ওনার অনুরোধ রয়েছে যে ভিডিওগুলো যদি শেয়ার করা যায় তাহলে উনি একটু দেখবেন। তো আমি প্র্যাকটিক্যালি যা পাচ্ছি এবং যেভাবে কাজ করছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, এবং কি ফোনগুলো ঠিক হলেও হবে, না হলেও না হবে, এরকম কথা উনিও বলেছেন যে যতটুকু আপনার সম্ভব। তো আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব যে ফোনগুলো কোনভাবে কি কাজ করা যায়। তবে অবশ্যই হওয়ার মতো ফোন থাকতে হবে। তো এখানে এই ফোনটির যে অবস্থা দেখতে পাচ্ছি, ব্যাটারি 2.9, এবং কি আহ, বিভিন্ন ভোল্টেজগুলো যেগুলো ডিএমডিপির ভোল্টেজগুলো এগুলো ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি মনে হচ্ছে। এবং এই ফোনটাতে রিডিং রয়েছে
একটু ময়লা রয়েছে, যে লজিকের কানেক্টর, সাব পিসিবির যে কানেক্টর, সেই কানেক্টর একটু ময়লা থাকার কারণে আমার মনে হচ্ছে যে চার্জিংয়ের লোডিংটা কম পাচ্ছে। এবং 4.84 এটা হচ্ছে বিবাস, আমার সুন্দরভাবেই চার্জিংয়ের ভোল্টেজ কিন্তু ইনপুট হচ্ছে। বাট এখানে আমি আর একটু দেখে নেব কম্পিউটারে পোর্ট করে কিনা, সেটাও দেখতে হবে। তার আগে মাদারবোর্ডটা একটু আই স্ক্যান করে নেই ভালোভাবে, এটা খুবই প্রয়োজন। যেহেতু কাজ করা ফোন, অন্য কেউ এটা ট্রাই করেছে এবং কীভাবে কী কাজ করেছে, কোন সেকশনে গিয়ে এটা আটকে আছে, সেটা কিন্তু একদমই জানা নেই, খুঁজে খুঁজে বের করতে হবে। এবং দেখুন চার্জিং সেকশনের টিনগুলো খোলা হয়েছে, আশেপাশে কিছু লাইন ব্রেক হয়েছে, এগুলো আবার তার টানানো হয়েছে। এবং এটা হচ্ছে ডিএমডিপি লাইন, চার্জিংয়ের ডাটা লাইন। তো এখানে আবার ডিসপ্লের কানেক্টরে একটু ভাঙা আছে। সেই সাথে পাওয়ার আইসিতেও কাজ করা হয়েছে এবং মোটামুটি পুরো মাদারবোর্ডটি যা দেখা গেল যে কাজ করা হয়েছে। আবার এখানে যে নেটওয়ার্কের টিনটা রয়েছে, সেই নেটওয়ার্কের টিনটাও কিন্তু একটু বাঁকা রয়েছে, হয়তো চাপ লাগা থাকতে পারে মাদারবোর্ডটি। যাই হোক, আমরা যে কাজটি করব, এই ফোনটার 0.4 এরকম একটি রিডিং বা 0.6 এরকম একটি চার্জিংয়ের রিডিং পেয়েছি। এবং কি ব্যাটারি ভোল্টেজ কিন্তু যতটুকু রয়েছে, হতে পারে ব্যাটারি লো থাকতে পারে। আমি প্রথমে যে কাজটি করব, আমি এবার আর দেরি করব না, এবার আইসি দুটো খুলব এবং কি স্টোরেজ আইসি এক নম্বরে চেক করব। কারণ এই আইসিটি যদি ঠিক থাকে, পরবর্তীতে চেষ্টা করে হয়তো মানে ফোনটাকে রান করা সম্ভব হতে পারে। দেখুন, স্টোরেজ আইসি এবং সিপিইউ এই দুটাকে আসলে আগে দেখতে হবে, কারণ যেহেতু রিভলভ করা রয়েছে, সো খুব ইজিলি কিন্তু আমি চেক করতে পারি। আর এই দুইটা যদি খারাপ থাকে, মানে স্টোরেজ আইসি যদি খারাপ থাকে, তাহলে কিন্তু কোনো লাভ নেই। দেখুন, স্টোরেজ আইসি স্ক্যান করলাম, হেলথ ভালো রয়েছে এবং টোটাল ইনফরমেশন ঠিক রয়েছে। A04 স্যামসাংয়ের একটি ফোন, এবং এফআরপিটাও আনলক করে দিলাম। আর যেহেতু স্টোরেজ ভালো রয়েছে এই ফোনটার, আশা করা যায় যে এই ফোনটার চেষ্টা করলে হয়তো ভালো একটা রেজাল্ট আসতে পারে। তো চেষ্টার ত্রুটি আমি করব না, আমি চেষ্টা করব ফোন রান করার। দেখুন, এখানে যে বলগুলো ছিল, সেই বলগুলো যথেষ্ট সুন্দর করা ছিল। যিনি কাজ করেছেন খুব নিখুঁতভাবেই এগুলো রিভলভ করে লাগিয়েছেন। আর আমিও খুব নিখুঁতভাবেই কিন্তু আইসিগুলো রিমুভ করেছি এবং কি সেভাবেই কিন্তু আবার আইসিটি বসিয়ে দিলাম। এখানে রিভলভের কোনো প্রয়োজন নেই, কারণ উভয় পাশেই বল রয়েছে। সঠিকভাবে বসানো গেলে এই ফোনটি আশা করা যায় ঠিকঠাক মতো কাজ করবে। তো দেখুন, এই ফোনটির স্টোরেজ আইসি ভালো রয়েছে এবং এই ফোনটির সিপিইউ আশা করি আমরা ধরে নিচ্ছি ভালো রয়েছে। তাহলে এই ফোনটির চার্জিংয়ের রিডিং রয়েছে 0.4 বা 0.6 এরকম ধরে নিতে পারি। চার্জারের ব্যবধানে কিন্তু রিডিং কম বেশি দেখাতে পারে। আর এই ফোনটার চার্জিং লোডিং কম রয়েছে, কম্পিউটারে কোনো পোর্ট করছে না। এবং কি ফোনটার ডিসি রিডিংটা আমরা চেক করব। আমরা এবার আইসি লাগিয়েছি, এবার দেখি আমরা পরবর্তী স্টেজে কাজ করি। আসলে চুন খেয়ে মুখ পুড়েছে দই দেখলে ভয় লাগে, এরকম একটি গল্প, প্রবাদ বাক্য আমরা শুনেছি। যে আগের যে ফোনটা, সেটার স্টোরেজ আইসি খারাপ থাকার কারণে এবার কিন্তু আগে এই আইসি দুটোই আগে চেক করে নিলাম। এটা হচ্ছে আসলে বাস্তবতা। কারণ অনেক ফোনই এরকম পাই যেগুলো কাজ করা ফোনগুলোর অবস্থা খারাপ থাকে ভিতরে। আইসি চেঞ্জ হয়েছে, অনেকের মাদারবোর্ডই চেঞ্জ হয়েছে, অথচ সে জানেই না। যাই হোক, আমরা এবার চার্জার লাগিয়েছি। আপনারা খেয়াল করুন, বাম পাশে উপরে কর্নারে চার্জার লাগানোর পর এখানে যে লোডিং নিচ্ছে, যে অ্যাম্পিয়ার নিচ্ছে, সেটা কিন্তু 0.4 এরকম নিচ্ছে। তো এরকম রিডিং নেওয়ার অনেক সময় কয়েকটি কারণ থাকে। সেটা হচ্ছে যদি স্টোরেজ আইসি খারাপ থাকে। যেহেতু আমাদের স্টোরেজ আইসি ভালো রয়েছে, সফটওয়্যারে প্রবলেম থাকলেও এরকম হতে পারে। সফটওয়্যারে কোনো প্রবলেম নেই। আমাদের এই ফোনটার চার্জিংয়ের যে ডাটা লাইনগুলো, ডিএমডিপি, এগুলো থেকেও কিন্তু সমস্যা হতে পারে। তো আমি প্রথমে পাওয়ার আইসির যে বাক কয়েলের ভোল্টেজগুলো, সেগুলো চেক করে নিচ্ছি। 2.1 এবং 0.7 যেগুলো মানে পারফেক্ট রয়েছে, মডেমের কোনো ভোল্টেজ নেই, ঠিক আছে। এবং কি যে ভোল্টেজগুলো আসলে যেখানে থাকার কথা, আমার মনে হচ্ছে ঠিকঠাক মতো কাজ করছে। পাওয়ার আইসি একদম প্রপার ওয়ার্ক করছে। এবং এখানে আমাদের চার্জিংয়ের লাইনটি ডিএমডিপি লাইন, এই জায়গাটিতে আসলে কি হয়েছিল জানি না, এখানে অনেক খোঁচাখুচি হয়েছে। এবং কি এখানে কোনো ফল্ট রয়েছে কি না, সেটা একটু দেখার বিষয় রয়েছে। 1.7 ভোল্টেজ কিন্তু রয়েছে। 1.7টা খুবই গুরুত্বপূর্ণ এলডিও ভোল্টেজ। তো আমি হচ্ছে ভিপিএস থেকে শুরু করে সব ঠিকঠাক মতো রয়েছে এবং চেষ্টা করব ক্রিস্টালের ভোল্টেজটা একটু চেক করি। তো দেখুন, এখানেও ঠিক রয়েছে। তো সবই ঠিকঠাক। এই ফোনটা তো রান হওয়ার কথা
এখন কেন হচ্ছে না সেটা আমাদের দেখতে হবে। ধরি আমরা এই ফোনটা রান রয়েছে, তাহলে আমাদের চার্জ নিচ্ছে না, এটা হতে পারে প্রবলেম, চার্জিংয়ের প্রবলেম থাকতেই পারে। আবার আমাদের যদি ফোনটা ডেড মোডে থাকে তাহলে কিন্তু আলাদা বিষয়। তো আমরা ডিসি রিডিং চেক করব, এখানে যেহেতু কোনো রেসপন্স আমরা সেভাবে পাচ্ছি না, আবার ব্যাটারিও কিন্তু লো রয়েছে। ব্যাটারি কানেক্টর দেখে আমি একটা ডিসি পাওয়ার সাপ্লাই কেবল কানেক্ট করে নেব এবং কি আমরা ডিসি রিডিংয়ে দেখব যে আসলে ফোনটার সেন্স কেমন রয়েছে। তো একটা ফোনকে কাজ করার জন্য বিভিন্ন স্টেজে কাজ করতে হয়, যেহেতু এটার এ টু জেড আমার জানা নেই এই ফোনটার, সেহেতু একটু সময় নিচ্ছি কাজটি করতে। আর একটা কাজ করতে আসলে হুটহাট করা যায় না। দেখুন, এরপরেও আবার এই যে বিদ্যুতের সমস্যা, মানে এইমাত্র বিদ্যুৎ চলে গেল। তো বিদ্যুৎ যাচ্ছে আসছে, দিনে 7 থেকে 8 বারও অনেক সময় এরকম লোডশেডিং দেয়, যে কারণে আমাদের মোবাইলের কাজ এগুলো আসলে বিদ্যুৎ ছাড়া হয় না। অনেক কষ্টে আছি আমরা, আমরা কোনো কাজই শেষ করতে পারি না। একটা কাজ দেখতে দেখতেই দেখা যায় যে কয়েকবার বিদ্যুৎ চলে যায়। তো যে কারণে কাজের অনেক জট পড়ে যায়, নতুন করে কোনো কাজ এই জন্য নেওয়া বন্ধ রেখেছি। দেখুন ফোনের রিডিং দেখুন বাম পাশে, এটা কিন্তু একদম প্রপারলি অন হচ্ছে, ফোনটা কিন্তু একদম বুট করছে। আসলে এই ফোনে পাওয়ার ইস্যু নেই, এই ফোনটার প্রবলেম হয়তো গ্রাফিক্স আসছে না, এরকম কিছু হতে পারে। তো যেহেতু বিদ্যুৎ নেই, আমি ভিডিওটা এখানেই স্কিপ করব এবং নেক্সট ভিডিও অবশ্যই আপলোড করব। এটার পরবর্তী অংশটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম।